গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখব এই ধরনের ইউটিউব চ্যানেলে ব্যানার কীভাবে বানানো যায়। তো আমরা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন চলে যাবে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন থেকে আপনারা কীভাবে বানাবেন দেখাচ্ছি। তো আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাবেন, তারপর আপনারা এগুলো সব ডিলিট করে নেবেন। তো তারপর থ্রি ডটে যে ইমেজ সাইজ লেখা আছে, ইমেজ সাইজে ক্লিক করে আপনারা কী করবেন, ইউটিউব চ্যানেল ব্যানার লেখা আছে এইখানে, ইউটিউব চ্যানেল ব্যানার এখানে আপনারা ক্লিক করবেন। তারপর ওকে, তারপর এই কালারটা আমরা চেঞ্জ করার জন্য আপনাদের কী করতে হবে, এই ডবল ট্যাপ ওয়ালা অপশানে আসতে হবে। তারপর কালারে যে এখানে আপনারা যে কোনো একটা কালার নিয়ে নেবেন। তো আমি এই কালারটা নিয়ে নিচ্ছি। তারপর রাইটে ক্লিক করে ফ্রম প্লাস আপনারা কী করবেন, এই প্লাস অপশানে চলে যাবেন। প্লাস অপশানে আসার পর ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারিতে টিপবেন। তো এই ক্লিক করার পর আপনারা কী করবেন, এইখানে একটা পিএনজি নিয়ে নেবেন। তো আমি এই পিএনজিটা নিয়ে নিচ্ছি। তো আমি এই পিএনজির লিঙ্ক আমি সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এইটাকে আপনারা কী পাবেন, এবার এইটাকে আপনারা রিলেটিভ সাইজে এসে এইটাকে আপনারা ফুল করে নেবেন। তারপর রাইট অপশানে ক্লিক করে এর আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন। তো এইখানে কালার অপশান লেখা আছে, এই দেখুন কালার লেখা আছে, কালারটা আমরা চেঞ্জ করে নেবেন। কালারে টিপে এটাকে এনেবল করে দিলাম। তারপর আপনারা যে কোনো একটা কালার দিয়ে দেবেন। তো আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। তারপর রাইটে ক্লিক করবেন। তো আপনারা এই কালারটা সরাসরি ঠিকঠাকভাবে বস করে আপনারা কী করবেন, এখানে আরও একটা প্লাস আইকন আসবেন। প্লাস আইকন আসার পর ফ্রম গ্যালারি, তারপর এখানে আরও একটা পিএনজি নিয়ে নেবেন। তো এই পিএনজিটা নিয়ে নিচ্ছি। তো এখানে পিএনজিটা নিয়ে নিচ্ছি। এই পিএনজির আমি কালারটা চেঞ্জ করব, তার জন্য আমাদেরকে আরও কালার অপশানে আসতে হবে। তারপর এটাকে এনেবল করে আমি এখানে ইয়েলো কালার নিয়ে নেবো। তো আমি এখানে ইয়েলো কালার নিয়ে নিচ্ছি। তারপর রাইটে ক্লিক করে এখানে আমরা কী করবেন, গো টু ব্যাক লেখা আছে, এখানে টু ব্যাকে ক্লিক করবেন। এই যে দেখুন আমাদের এখানে লেখা আছে টু ব্যাকে আপনারা ক্লিক করে দেবেন। তারপর দেখুন টু ব্যাকে ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, এখানে আরও একটি পিএনজি মানে এখানে একটি পিএনজি নিয়ে নিতে হবে। তো প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনারা এই সাবস্ক্রাইবওয়ালা যে পিএনজিটা, এই পিএনজিটা নিয়ে নেবেন। তারপর এই পিএনজিটা আপনারা ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন। তো আমি এখানে এই পিএনজিটা এখানে বসিয়ে নিচ্ছি। তারপর এর স্ট্রোকটা আমি বাড়িয়ে নেব। তো এখানে আসার পর এখানে যেমন স্ট্রোক বলে লেখা আছে, এখানে স্ট্রোক লেখা আছে। তো স্ট্রোকে ক্লিক করে আমাদেরকে এটা এনেবল করে এখানে একটু বাড়িয়ে নেবেন। তো তারপর এই লেয়ার অপশানে ক্লিক করে আপনাদের এগুলো সব লক করে দিবেন। তো আমি এখানে লক করে দিলাম। তারপর আবার লেয়ারে ক্লিক করে আপনারা সরাসরি প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর টেক্সটে লিখবেন, পেন আইকনে দেখে আরও একবার পেন আইকনে ক্লিক করে এই নিউ টেক্সটটা আপনারা কেটে দিবেন। তারপর এখানে আপনারা যে চ্যানেলের নাম দিবেন সেই চ্যানেলের নামটি দিয়ে দেবেন। তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি, টেজ আইনুর অফিসিয়াল। তো এখানে ওকে করে দিলাম। তারপর এটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। এরপরে ফোনটা চেঞ্জ করবো আমরা। তো এ লেখা আছে যে অপশানে, এখানে এসে আপনারা কী করবেন, এবিতে এসে এর ফন্টটা চেঞ্জ করে নেবেন। তো আমি মাই ফন্টে গেলাম। তারপর আমার এখানে অনেকগুলো ফন্ট আছে, তো আমি এখানে যে কোনো একটা ফন্ট দিয়ে দিচ্ছি। তো আমি আমার এই ফন্টটা দিয়ে দিলাম। তারপর এই ফন্টের আমার কালারটা চেঞ্জ করবো, তার জন্য আমাদেরকে কালার অপশানে আসতে হবে। এই দেখুন কালার লেখা আছে, এই কালার অপশানে আপনাদেরকে এসে কালারটা চেঞ্জ করে নেবেন। তো আমি একটা মাল্টি কালার দেবো। তো এখানে আমরা টেজ একটি আলাদা কালার নিয়ে দেবো। টেজ লেখাটা আমি রেড কালার দিয়ে দেবো। তারপর আইনুরটা ব্ল্যাক দিয়ে দেবো। তারপর অফিসিয়াল যেটা, এইটাকে আরেকটা কালার দিয়ে দেবো। তো এই দেখুন আমার 3টে কালার হয়ে গেছে। তো 3টে কালার হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এই স্ট্রোকটা বাড়িয়ে নেবেন। এইদিকে ঠেলার পর স্ট্রোক বলে লেখা আছে, এটাকে এনেবল করে আপনারা এই স্ট্রোকটা বাড়িয়ে নেবেন। তো তারপর আপনাদের কী করতে হবে, আবার প্লাস আইকনে যেতে হবে, ফ্রম গ্যালারি। তারপর এখানে আপনারা কী করবেন, এই ইউটিউবের যে পিএনজিটা এটা নিয়ে নেবেন। তারপর এটা আপনারা সরাসরি এখানে বস করে নেবেন।
তো এখানে বস করার পর আপনারা এর স্ট্রোকটা বাড়িয়ে নেবেন। তো আমি এখানে স্ট্রোকটা বাড়িয়ে নিচ্ছি। তো তারপর এটা আপনারা সব লক করে দেবেন। তো তারপর আপনাদের কী করতে হবে, আবার প্লাস আইকনে এসে শেপস বলে একটা অপশান আছে, এই শেপস অপশানে একটা আপনাদেরকে আসতে হবে। তারপর একটা শেপ নিয়ে নিতে হবে, এটা রাইট করে দেবেন আপনারা। তো তারপর এই শেপটা আপনারা 3D লোকেশনে 45 ডিগ্রি মানে 45 ডিগ্রি 3Dতে আপনাদেরকে এটা কী করতে হবে। তো তার জন্য আপনাদেরকে এই অপশানে আসতে হবে। এই অপশানে আসার পর আপনাদেরকে 3D রোটেট বলে যে অপশান আছে, এই রোটেটটা আপনাদের ক্লিক করতে হবে। তারপর আমি 45 ডিগ্রি রোটেটে এটা ঘুরে নেব। তো এখানে আমার 45 ডিগ্রি রোটেটে ঘুরিয়ে নিচ্ছি। 45 ডিগ্রি রোটেটে ঘোরানোর পর আপনাদেরকে এইটাকে এখানে ঠিকঠাকভাবে বস করে নিতে হবে। তো আমি এটা এখানে বস করে নিচ্ছি। তারপর এটা আপনারা কী করবেন, 2 ব্যাকে ক্লিক করবেন। তো এই সাইডে আসার পর এই 2 ব্যাক অপশান আছে, এই 2 ব্যাকে আপনারা ক্লিক করবেন। 2 ব্যাকে ক্লিক করার পর আপনাদেরকে ফ্রম গ্যালারিতে আবার আসতে হবে। এখানে প্লাস আইকনে আসার পর ফ্রম গ্যালারি, তারপর এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে একটা লোগো নিয়ে নেবেন। তো আমি এখানে আমার একটা যে কোনো একটা চ্যানেল মানে আপনাদের চ্যানেলের লোগো নিয়ে নেবেন। তো আমি এখানে তো ধরুন আমি আমার এই লোগোটা নিয়ে নিচ্ছি। এই লোগোটা নিয়ে নেওয়ার পর এখানে আমি আমার এই লোগোটা নিয়ে নিচ্ছি। তারপর স্ট্রোকটা আমি বাড়িয়ে নেব। এখানে স্ট্রোকটা বাড়িয়ে নিলাম। তারপর আপনারা আবার প্লাস আইকনে আসবেন এবং টেক্সটে ক্লিক করে আবার পেন আইকনে এসে এখানে লিখে নেবেন ফলো ফলো অন। এখানে লেখার পর এইটাকে আপনারা সরাসরি এখানে নিয়ে আসবেন। তারপর এই ফন্টটা আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিকঠাকভাবে ছোটো করে আপনারা এর ফন্টটা চেঞ্জ করে নেবেন। তো এই দিকে গেলাম, এরপর এই ফন্টটা আমি চেঞ্জ করে নিচ্ছি। তো এই দেখুন আমি এর ফন্টটা চেঞ্জ করে নিলাম। তারপর এই কালারটা আপনারা চেঞ্জ করবেন, তার জন্য কালার অপশান আসতে হবে। এর গ্রিন কালার আমি এখানে গ্রিন কালার দেবো। তো এই গ্রিন কালার দিয়ে দিলাম। তারপর স্ট্রোকটা আমি একটু বাড়িয়ে নেব হালকা। এখানে স্ট্রোকটা দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমি এই পিএনজিটা নিয়ে নেব। তো এখানে আমি এই পিএনজিটা নিয়ে নিলাম। তারপর এটাকে আমি অ্যাডজাস্টভাবে বসিয়ে নিচ্ছি। এই পিএনজিটা টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের লোগো দেওয়া আছে। তো এইটাকে আমি এখানে বসিয়ে নিলাম। তারপর এই স্ট্রোকটা আমি বাড়িয়ে নেব। স্ট্রোকে গেলাম, এনেবল করে দিলাম। এরপর রাইটে ক্লিক করে দিলাম। এরপর আরও একটা পেন নিতে হবে। তারপর প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারি, তারপর এই পিএনজিটা নিয়ে নেব। এই পিএনজিটা আপনারা ঠিকঠাকভাবে বসিয়ে নেবেন। তো আমি এখানে ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমার বস করানো হয়ে গেছে। এরপর আপনারা কী করবেন, লেয়ারে ক্লিক করে এই যে এখানে লেয়ারে ক্লিক করে আপনারা কী করবেন, লেয়ারে ক্লিক করে আপনারা যে সর্বপ্রথম যে মানে পিএনজিটা নিয়েছিলেন ওইটা ডিলিট করে দেবেন। এই পিএনজিটা আপনারা ডিলিট করে দেবেন। তো আমি ডিলিট করে দিচ্ছি। তারপর আপনারা কী করবেন, সেভ করার জন্য আপনাদেরকে এইখানে আসতে হবে। এইখানে আসার পর সেভ এস ইমেজ লেখা আছে, এখানে ক্লিক করে তারপর এইটাকে আপনারা আলট্রাতে করে সেভ টু গ্যালারি করে দেবেন। তো আমার এখানে ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তো এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন। এবং আপনারা যদি কেউ এরকম ইউটিউব চ্যানেলে ব্যানারের মানে করতে চান, তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই। তো বন্ধুরা আমার এখানে কিছু ভুল হয়ে গেছে, সরি, তার জন্য আমরা এখানে ক্ষমা চাইছি। তো আপনারা আরও কিছু পিএনজি যোগ করবেন। তো তার জন্য আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাবেন এবং এই পিএনজিটা নিয়ে নেবেন। এই পিএনজিটা নিয়ে নেওয়ার পর আপনারা এটাকে অ্যাডজাস্টভাবে বসিয়ে নেবেন। তারপর এর কালারটা আপনারা চেঞ্জ করে নেবেন। এখানে কালার অপশান আছে, এইখানে যে আপনারা লাল কালারটা নিয়ে নেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তো এরপর এইটাকে আপনারা কী করবেন, কপি করে এই সাইডে কীভাবে বস করাবেন। তো তার জন্য আপনাদের কী করতে হবে, কপি অপশান আসতে হবে।
একটি অপশন আসার পর আপনাদের গ্রুপ যে একটা অপশন আছে, আপনাদের যে গ্রুপ অপশনটা আছে এখানে এই গ্রুপ অপশনে আসতে হবে। গ্রুপ অপশন আসার পর আপনাদের সর্বপ্রথম যেটা আছে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, তারপর রাইটে ক্লিক করে দিলাম। তো আপনারা এখানে সরাসরি রাইটে ক্লিক করে দিলাম। তো রাইটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এইটাকে একটু অ্যাডজাস্টভাবে বসিয়ে নেবেন। তো এখানে বসানো হয়ে গেছে। তো তারপর আপনাদের কী করতে হবে, সব লক করে দিতে হবে। তো আমি লক করে দিচ্ছি। তো এরপর দিকে আপনাদেরকে আরও একটা পেনজি নিতে হবে। তো আমি এখানে ফোন জ্বালাতে গেলাম, তারপর এখানে ইউটিউবের যে পিএনজিটা এই পিএনজিটা নিয়ে নিলাম। তারপর এটাকে আমরা কিছু 3D রোটেটে ঘুরিয়ে নেব। তারপর এখানে আমরা এর সেট মানে এইটা স্টোকটা বাড়িয়ে নেব। স্টোকটা বাড়িয়ে নিচ্ছি, এরপর আপনারা সেভ করতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত। তো এই ভিডিওটা এডিটের কিছু প্রবলেম হয়ে যায়, তো তার জন্য সরি। দেখার জন্য কোনো ভিডিওতে টেক কেয়ার।